জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, গতকাল ওবিসি সংক্রান্ত খবরটা প্রকাশ করার পর থেকে অনেক পরীক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে আমাকে যেটা জিজ্ঞাসা করেছেন হোয়াটসঅ্যাপে মেসেজে, যে ডাব্লিউবি বা কেপি পরীক্ষার ভবিষ্যৎটা কি হতে পারে, বা আমরা যে এসএলএসটি পরীক্ষা দিতে চলেছি যেটার ক্ষেত্রে আমরা এডিট উইন্ডো অপশন পেয়েছিলাম সেটাতেই বা কি হবে। দেখুন, আমার যেটা মনে হয় যে এই সংক্রান্ত সমস্ত প্রশ্নের সমাধান আগামীকাল নিশ্চয়ই সুপ্রিম কোর্টে মিলবে। কারণ আজকে আজকাল পত্রিকার প্রথম পাতায় খবরটা চলে এসেছে, আপনারা একবার দেখে নিন। আজকাল পত্রিকার প্রথম পাতায় খবরটা প্রকাশিত হয়েছে, যেটাতে বলা হচ্ছে জয়েন্ট নিয়ে রাজ্যের দাবি, শুনানি আগামীকাল। অর্থাৎ ওবিসি সংক্রান্ত মামলার জেরে পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স নার্সিং যে সমস্ত পরীক্ষায় ভর্তি বা নিয়োগ আটকিয়ে রয়েছে সেটা নিয়ে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং আদালত রাজ্যের আবেদন গ্রহণ করেছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই আবেদনের শুনানি হবে। একদম খুব স্পষ্টভাবে যেটা বলে দেওয়া হয়েছে যে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল এটার যে শুনানি সেটা হয়ে যাবে এবং এখানে আরো বিস্তারিতভাবে 5 পাতাতে এই বিষয়টা সম্পর্কে প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে রাজ্যের যে দাবি এই সংক্রান্ত সেটা সুপ্রিম কোর্টের যে মূল মামলা সেটা শুনানি হয়তো ভবিষ্যতে হবে, মানে সেপ্টেম্বর মাসে। কিন্তু এই যে ব্যাপারটা যেটা আর কি মানে নিয়োগ বা পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে সেটা অত্যন্ত দ্রুত হবে। প্রধান বিচারপতি কে রাজ্যের কৌশলী যেটা জানিয়েছেন যে আমরা আলাদা করে আইএ অর্থাৎ ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন ফাইল করেছি, সেখানে সমস্যার কথা জানানো হয়েছে বিস্তারিতভাবে। দ্রুত শুনানি হলে ভালো হয়। তখন আদালত জানায় যে বৃহস্পতিবার এই আইএ বা ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশনের শুনানি হবে, কিন্তু মূল মামলা যেটা সেটা 9 সেপ্টেম্বর শুনানি হবে। এবং আমি এই খবরটা শুধু আজকাল পত্রিকায় নয়, আমি পাশাপাশি এই সময় পত্রিকাতেও ভেরিফাই করে দেখলাম। এই সময় পত্রিকার তৃতীয় পাতাতেও এই খবরটা প্রকাশিত হয়েছে যে শীর্ষ কোর্টে আগামীকাল রাজ্যের যে এই ওবিসি সংক্রান্ত নিয়োগ বা পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়, যেটার জন্য ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন রাজ্য ফাইল করেছে, সেটার শুনানি বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল হবে। দুটো পত্রিকাতে দেখার পর আপনাদের সামনে এই খবরটা রাখছি। সুতরাং আগামীকাল নিশ্চয়ই রাজ্যের সুপ্রিম কোর্ট থেকে এই বিষয়টা সম্পর্কে একটা কোনো আলোর আভাস পাওয়ার সম্ভাবনা আছে। তার আগে আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যেভাবে লেখাপড়া করে চলেছেন, সেটা পুলিশের জন্যই হোক, ডাব্লিউবি, কেপি, কনস্টেবল, সাব ইন্সপেক্টরের জন্যই হোক বা এসএলএসটির জন্যই হোক, সেইভাবেই নিয়ে চলুন এবং সেইভাবে পরীক্ষা হবে, এটাই কিন্তু স্বাভাবিক এবং এটা মেনে নিয়েই চলুন। কারণ একটা প্রথম কথা, সুপ্রিম কোর্টের নির্দেশের ক্ষেত্রে পরীক্ষা হচ্ছে, ফলে সেটার পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই। আর একটা কথা, যে দীর্ঘ 1.5 বছর পরে পুলিশের পরীক্ষাগুলোর যে ডেট সেটা প্রকাশিত হয়েছে, সুতরাং এটা আশা করাই যায় যে সেই সমস্ত পরীক্ষাগুলো সেপ্টেম্বর, অক্টোবর এবং পরের বছর হওয়ার কথা, সেগুলোর ক্ষেত্রেও ডেটের কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না। সুতরাং আপনারা যেভাবে প্রস্তুতি নিয়ে চলেছেন সেভাবেই প্রস্তুতি নিন এবং খুব ভালো করে প্রস্তুতি নিয়ে আমরা আশা রাখতে পারি যে আগামীকাল নিশ্চয়ই সুপ্রিম কোর্ট এ ব্যাপারে আমাদেরকে একটা আলোর দিশা দেখাবে। আর তার আগে যদি মনে করেন আসন্ন মিসলেনিয়াস মেন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাই ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। সমস্ত আপডেটের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকবেন।